আসসালামু আলাইকুম লেসনার, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ মারুফ হাসান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কালো চোখের জিন পর্ব ৩, অভিশপ্ত আয়না। বেশি কথা না বাড়িয়ে গল্পের যাওয়া যাক। একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেন অন্ধকার শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও গ্রাস করে, সেই গ্রামে জড়ো হয়েছে এক জোড়া তরুণ তরুণী, নিপা আর হামিদ। পূর্ববর্তী ২ পর্বে তারা এক প্রাচীন ভগ্নদশা কুঠুরি থেকে আবিষ্কার করেছিল একটি রহস্যময় গ্রন্থ, যেটি শুধুমাত্র চাঁদের আলোয় খোলে। বইটির নাম ছিল লক্ষ জিনের কালো জাদু, অশুভ ইঙ্গিত। পর্ব ৩ শুরু হয় এক গভীর রাতে। নিপা ও হামিদ যখন সেই বইয়ের পাতা উল্টাতে উল্টাতে পৌঁছে যায় একটি বিশেষ অধ্যায়ে, যার নাম কালো চোখের জিনের ডাক। সেখানে লেখা ছিল, এই ডাক দিলে ফিরিয়ে নেবে না সে, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া মানে নিজের ছায়াকে খুন করা। কি? নিপার মনে ভয় কাজ করে, কিন্তু হামিদের কৌতূহল ভয়কে ছাপিয়ে যায়। তারা ঠিক করে অধ্যায়ে দেওয়া নির্দেশ অনুসারে কি জিনকে ডাকার আচার কি সম্পন্ন করবে। আচার ও প্রস্তুতি। বইটি অনুযায়ী তাদের ৩টি জিনিস জোগাড় করতে হয়। একটি পুরনো আয়না, যেটা ৩০ বছরের পুরনো। ৩টি কালো মোমবাতি। একটি রক্তমাখা আংটি, যেটা একসময় কোনো মৃত মানুষের হাত থেকে উঠেছে। রাত ঠিক ১২টায় নিপা ও হামিদ নির্জন কুঠুরিতে এই ৩টি উপাদান নিয়ে শুরু করে আচার। মন্ত্রোচ্চারণের সময় চারপাশ ঠান্ডা হতে থাকে, বাতাস বন্ধ হয়ে যায়। হঠাৎ আয়নার মধ্যে কুয়াশার মতো কিছুর আবির্ভাব ঘটে। জিনের আবির্ভাব। আয়নার ভেতরে একটা অবয়ব স্পষ্ট হয়। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু একটা ফাঁকা শূন্য দৃষ্টি। জিন নিপার দিকে তাকিয়ে শুধু একটি বাক্য বলে, আমার চোখে তাকিয়েছ, এখন তুমি আমিই কি? এক ঝাটকায় নিপা পড়ে যায়, তার চোখও কালো হয়ে যায়। হামিদ চিৎকার করে ওঠে, কিন্তু নিপা তখন নিজের মধ্যে নেই। তার কণ্ঠস্বরে যেন আরেকটি সত্তা কথা বলছে। অতীত উন্মোচিত হয়। জিন জানিয়ে দেয়, ১০০ বছর আগে এই গ্রামে এক বেদিনীর মাধ্যমে এক শক্তিশালী জিন আনা হয়েছিল। সেই জিন আয়নায় বন্দী ছিল। সেই আয়না এত বছর পর আবার খোলা হলো। জিন প্রতিশোধ নিতে চায়, কারণ সে বিশ্বাস করে মানুষ তাকে ঠকিয়েছে, বন্ধ করেছে, বন্দী করে রেখে।